করে বাবাকে মা থেকে আলাদা করে, মাকে ছেলে থেকে আলাদা করে, ছেলেকে মা বাবা থেকে আলাদা করে গো, সেটার নাম হইল ফেরেশতা মালাকুল মউত হযরতে ইসরাঈল আলাইহিস সালাম। মউতের ফেরেশতা আছে, যাও যাও পর্দায় চলে যাও। উনি পর্দায় চলে গেলেন। এরপরে হযরতে ইসরাঈল আসলেন, বললেন ও রাসূল, আপনাকে আল্লাহ সালাম দিয়েছেন, আপনাকে সালাম বলেছেন, আপনাকে সালাম দিয়েছেন। আপনি যদি চান আপনার ইন্তেকাল হয়ে যাবে, আর আপনি যদি না চান, আল্লাহর নবী বললেন আমি যদি না চাই, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি না চান তাহলে বনি ইসরাইলের মধ্যে যত ছাগল বেড়ারা আছে, ওই ছাগলের বেড়ার গায়ের মধ্যে যত লোম পশম আছে, তার বদলায় আমার আল্লাহ আরো এক বছর করে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী চাইতেন দুনিয়ার মধ্যে থাকতে পারতেন, কিন্তু নবী উম্মতের মায়ায় এখনো রওজায় আমার নবী কাঁদতে আছেন। জোরে বল সুবহানাল্লাহ। আহলি আমল কুল কে আমল কাম আয়েঙ্গে, মেরা है कौन तेरे सिवा आहले खबर, लिल्लाह ले खबर मेरी, लिल्लाह ले खबर, मुजरिम को बारगाहे अदालती तकता है बेकसी में तेरी राह ले खबर। ও আমার ভাইজানরা, তাহলে বোঝা গেল আল্লাহর নবীর মহব্বতের করার কারণ নবীকে পাইলে আল্লাহ পাবে, আর যারা আল্লাহ পাইলা তারাই নিজাত পেয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফাতেমাকে বলেন পর্দায় চলে যাও। আল্লাহর নবীর বেটি ফাতেমা পর্দায় চলে গেলেন। ও আমার মা বোনেরা, ও আমার খালা ফুফিরা, ও আমার বোনরা, শুনুন শুনুন, আমরা দুনিয়ায় পর্দা করতে চাই না বলে অনেক গরম লাগে। কাল কবরে কে যাবে রে, কে যাবে? তোর সঙ্গে তো কেউ যাবে না, কেউ যাবে না। একদিনে যখন মারা যাবি, সাদা কাফন পড়াইয়া বড়ই পাতা গরম পানি করিয়া গোসল দিয়ে খাটের উপরে শুয়াইয়া মসজিদের মাইকে আজান দিবে, আজানের মাইকে তোমার এলান হয়ে যাবে, অমুকের বউ, অমুকের ছেলে, অমুকের বাবা, অনেকের ভাই আজকে অমুক সময় ইন্তেকাল করে গেল। দেখতে দেখতে তোমার লাশ আর সাহেব বলবে না, বলবে না, আর দেহ বলবে না, লাশ বলবে, লাশ বলবে। অমুকের লাশ, অমুকের তমুকের লাশ, অমুকের আব্বার লাশ, অমুকের ভাইয়ের লাশ, অমুকের বউয়ের লাশ, অমুকের বোনের লাশ বলে লাশ লাশ বলবে। ওই লাশটাকে সাদা কাফন পড়াইয়া আর তোমার সামনে দিয়ে যেই বাড়ি বাড়ি করেছিল ওই বাড়ি তোর থাকবে না, যেই টাকা টাকা করেছিল ওই টাকা তোর থাকবে না রে, থাকবে না। শুধু আল্লাহকে চিনলে, আল্লাহর নবীকে চিনলে তুই হবি নেজাতওয়ালা। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর, তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটিকে পর্দায় করে দিলেন। নবীর মেয়ে কেমন পর্দা করতো জানেন? যখন উনার পর্দা এমন ছিল যে উনি যখন বাইর হইতেন তখন ফেরেশতারাও পর্দা করতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং উনার কবরকে কবর দ্বারাও পর্দা করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও ইসরাইল বলো কি ব্যাপার? বলে হুজুর আপনি যদি চান আপনার আত্মা বের করব। আচ্ছা বলেন তো, নবী যদি আমাদের মতো হইতো তাহলে আমাদের কাছে ইসরাইল আসে জিজ্ঞাসা করে অনুমতি নেয়? কথা বলে না, অনুমতি নেয়? আর যারা যে মৌলবীরা বলে নবী আমাদের মতো, ওদের মত কত খারাপ। আরে নবী আমাদের মতো না, কোন নবী আমার নবীর মতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী বলেন আমি তখনও নবী ছিলাম যখন আদম পানির মাটির মধ্যে ছিল, আদমের রূহ আর জাসাদ যখন দেহ এক জায়গা ছিল না, তখনও আমি নবী নবী হিসাবে ছিলাম। এবং আল্লাহ তাআলা আমাকে আউয়াল তাখলিক, প্রথম সৃষ্টি আমাকে করেছেন এবং সবার শেষে আমাকে প্রেরণ করেছেন। জোরে বলেন
সুবহানাল্লাহ। সেই নবীর উম্মতি হয়েছি, যেই নবীর উম্মতি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীরা ধন্য হয়েছেন এবং আল্লাহর দরবারে দোয়া করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজান, বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আজকে কেউ কায়াম করলে বলে এটা করা যাবে না, ওটা করা যাবে না। ও ভাই, নিজের মা বাবার জন্য এক ফোঁটা যদি অশ্রু ফেলাও, চোখের অশ্রু যদি পড়ে যায়, আল্লাহর নবীর মহব্বতে অশ্রু যদি চোখ ভিজে যায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দা বেঈমান হয়ে মরবে না, মরবে না, ঈমান নিয়ে কবরে নামবে। সুবহানাল্লাহ। ও আমার ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগ। আল্লাহর নবীর ইন্তেকালের সময় হবে, আল্লাহর নবী বললেন ও ইসরাইল বলো কি ব্যাপার আছে। বলে আপনি যদি চান বনি ইসরাইলের মধ্যে যত ছাগল ভেড়া দুম্বা আছে, তার গায়ের মধ্যে যত লোমপশম আছে, এর বরাবর করে আমি আপনার বয়সটা আল্লাহ বাড়িয়ে দিবেন। এরপরে কি বলে বাদাল মাউত। আল্লাহর নবী বললেন না না না, তাহলে আমার রূহটা এখন বের করো, কিন্তু আমাকে নামাজের জন্য যাইতে দাও। আল্লাহর নবীর হুজরা মসজিদ একসাথে, জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন আমাদের দেহ উত্তম না, জায়গা উত্তম, এই জন্য আমাদের ইন্তেকালের পর গোরস্থান নিয়ে যাওয়া হয়। আর নবীর জায়গার উত্তম না, আমার নবীর দেহ উত্তম, এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে আমার নবীর ইন্তেকাল হয়েছে, আমার নবী ওই জায়গায় আরাম করতে আছে। সুবহানাল্লাহ। বলবেন হুজুর কেমন কথা? আজ থেকে কয়েক বছর আগের ঘটনা, মনে রাখবেন আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। মদিনা শরীফের মধ্যে একটা পাখি, ওই পাখির নাম হইল কবুতর। আপনারা যারা হাজী সাহেব গিয়েছেন, আল্লাহু আকবার, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, আমার তো খুব আনন্দ লাগে যে আমার ভাগনা এখানে বসে আছে মাশাআল্লাহ, জুনাইদ রাজা কাদরি। এই জুনাইদ যখন উমরায় গিয়েছে নবীর রওজা দেখেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে দেখিয়ে দেয় ওই জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ। দুনিয়ার বুকে যদি জান্নাত দেখতে হয় আর জান্নাতে যদি বসতে হয়, আমার নবী বললেন আমার মিম্বার ওয়া বাইতি, আমার মিম্বার এবং ঘর এটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। তাহলে এটা হলো রিয়াজুল জান্নাহ, মনে রাখবেন। আর এই যে বাগানে বাবু মিয়া সাজাইলো বাগান, এই মুমতাজ সাহেব, শাহিন সাহেব বাগান সাজিয়েছেন, এটারও নাম হলো রিয়াজুল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান। যারা বসেছেন, আমি নিজের দিক থেকে বলছি না রে বাবা, এটা আল্লাহ তাআলার হাবিব নিজের পাক জবান, যেই জবানের কথা কখনো নড়চড় হবে, একটু জোরে বলেন না, নড়চড় হবে না। বলবেন কেন? সূরা নাজমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার বন্ধু যা বলেন নিজের ইচ্ছা হইতে বলেন না, বরঞ্চ ওহী ইলাহি, আল্লাহর ওহী হইতে বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার মধ্যে কিছুদিন আগে, আজ থেকে 30-35 বছর আগে, এই রওজার মধ্যে একটা কবুতর মারা গেল। মনে রাখবেন, কি মারা গেল? কবুতর। রওজার ভিতরে কার ক্ষমতা আছে যে ও রওজার ভিতরে কদম রাখবে? আল্লাহ আল্লাহ। কারণ ফেরেশতারাও কদম রাখতে পারে না। ওই জায়গায় কোনো মানুষ যাবে, এটা কার সাহস? কে যাইতে পারে? জিন্দা নবী যে হায়াতুন নবী আছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পর সবাই বসলেন, বড় বড় আলেমরা, মদিনার বড় বড় আলেমরা, মদিনার বড় বড় মুফতিরা বসলেন। এটার হাল কিভাবে হবে, এটার সমাধান কিভাবে আসবে, কিভাবে এর সমাধান বের করা যায়? সবাই মিলে বসলেন। আচ্ছা এক কাজ করো, মদিনার মধ্যে সৈয়দ বংশ খুঁজে বের করো, যারা আলে রাসূল, যারা নবীর বংশ, নবীর বংশধর, তাদের মধ্যে থেকে বের করা হইলো। একজন আলিম সাহেবকে বের করা হইলো। আলিম সাহেব তাকওয়াওয়ালা, তার বিবিজান পর্দা করনেওয়ালা, তার বিবিজান নেক তাইয়্যিবা তাহিরা, নামাজি, 5 ওয়াক্ত নামাজি। তার বাড়িটা হইলো মদিনা শরীফের মধ্যে। ওনার একটা ছেলে ছিল যার বয়স 4 থেকে 5 বছর। ওই ছেলেটা হইলো নিষ্পাপ, তার মানে ওই সময় পর্যন্ত গুনাহ করে নাই। আল্লাহর নবী ছাড়া এবং ফেরেশতা ছাড়া নিষ্পাপ কেউ নাই। ওই নিষ্পাপ বলতে গুনাহ ওই সময় মাসুম বলা হয়। ওই সময় এমন হয়েছে ওই বাচ্চাকে আনা হইল, ওই বাচ্চাকে রওজার ভিতরে রেখে দেওয়া হইল। যাও এই পাখিটা নিয়ে আসো। ওই বাচ্চাটা যখন বের হয়ে আসলো, আসার পর বলে আল্লাহর কসম করে আমি নিজের চোখ দিয়ে দেখলাম আল্লাহর নবী নিজের রওজায় বসে বসে আমাকে দেখতে পান। জোরে বলছো নারে তাকবীর, নারে
ইশকে নবী জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে বুঝা গেল আল্লাহর নবী হায়াতে আছে না মারা যায় মাটির সাথে মিশছেন? কোনটা? একটু জোরে বলেন না। কি? হায়াতুন নবী, জিন্দা নবী হায়াতে আছেন। হ্যাঁ, তোমাদের হায়াত আল্লাহ, আমার নবীর হায়াত আল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যেও পুরো পৃথিবীকে দেখতে পারেন, শুধু পৃথিবী নয় সমস্ত আলামিন। আগেও বলেছি আল্লাহ হলেন রব্বুল, একটু কথা বলেন, আল্লাহ হলেন রব্বুল, আর মুস্তাফারে বানাইয়া পাঠাইলেন রাহমাতাল লিল। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহ হলেন সমস্ত আলাম, হইল এক বচন, আলামিন হইল বহু বচন। তাহলে সমস্ত আলামিনের রব হইলেন আল্লাহ, আর ওই সমস্ত আলামিনের রহমত স্বরূপ পাঠাইলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী আজও রওজায় বসে, নবী শুয়ে শুয়ে সমস্ত আলামিনকে দেখতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে আছেন। আল্লাহর নবী বললেন, ও ইসরাইল, আমি একটু মসজিদের মধ্যে যাব। আল্লাহর নবী মসজিদে গেলেন, নামাজ পড়াইলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামতি যিনি করছেন ওটা দুনিয়ার কোনো ইমাম না, দুনিয়ার কোনো মৌলবি না, দুনিয়ার মতো ইমামতি না, যিনি হলেন ইমামুল আম্বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। তিনি ইমামতির জায়গায় চলে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লাহর নবী একটা পিলারের সঙ্গে পিঠটা লাগাইয়া আমার নবী বসলেন। ওই পিলারটা কত সৌভাগ্যবান হবে, ওই পিলারটা কত ভাগ্যবান যে আমার নবীর দেহকে বারবার চুমু খেয়েছে। সুবহানাল্লাহ। ও মদিনার মোহাব্বতের মানুষ, আমরা নবীজি সারা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে গেলেন, আমার নবীর চেহারা উদাস হয়ে গেল, আমার নবীর চেহারা মোবারক উদাস। এই কথা দেখে সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। তারা তো সাহাবী ছিলেন। আবু বকর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন গমগীন, আপনি কেন কষ্টের মধ্যে আছেন? কি সমস্যা হয়েছে? কে আপনাকে বকেছে? কে আপনাকে গাল দিয়েছে? কে আপনার উপরে জুলুম করেছে? ইয়া রাসূলুল্লাহ, বলুন বলুন। আল্লাহর নবীর দুই নয়ন অশ্রু ঝরে, অশ্রু ঝরে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, আজকে নামাজ আমার পিছনে তোমরা পড়েছো, এটাই আমার বাজাহের প্রকাশ্য হবে শেষ নামাজ। এরপরে প্রকাশ্য ভাবে আর তোমরা নামাজ পড়তে পারবা না। আমি নবীজি আর মসজিদে এভাবে আসতে পারবো না, আমার ইন্তেকাল হয়ে যাবে। এই কথাটা বললেন সাহাবাদের মাঝে। এই কথা বললেন যে সাহাবী সিদ্দিক আকবর লাফ দিয়ে জমিনের মধ্যে পড়ে গেল, গোড়াগড়ি জমিনের মধ্যে করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকাল হয়ে যাবে, আমরা কিভাবে থাকবো, কিভাবে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকাল হয়ে যাবে। ওমর পিলার ধরে কাঁদে, হযরত ওসমান মিম্বার ধরে কাঁদে, সবাই মসজিদের মধ্যে ঘোরাঘুরি শুরু হয়ে গেল। আমার নবীর কদম ধরে সবাই কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমস্যা হইলে আপনি নবীজি সমাধান দিতেন। আপনার আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, 1500 লোকের যখন পানির অভাব হয়েছিল, পানি যখন ছিল না, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা বালতির মধ্যে বা একটা বাসনের পানির মধ্যে হাত দিয়েছিলেন, ওই হাতের আঙ্গুলের কাঁসা দিয়ে পানির চশমা জারি হয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য কবিতার ভাষায়, কবি উর্দু ভাষায় কি বলেছেন? তু শামঈ রিসালত হ্যায় আকা আলম তেরা পরওয়ানা, তু মাহি নুবুওত হ্যায় हो पैमाना
কবিতার ভাষায় যারা আলিম ওলামা আছেন, জামিয়াতে পড়া হয়, সেগুলো তো উর্দু ফার্সি আছে। আগের আলিম ওলামারা জানে এটা ইস্তেগাসা, নবীর কাছে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হচ্ছে যে আল্লাহ আমাকে যেন মৃত্যুর আগে একবার হইল নবীজির রওজা ওই কাবা শরীফ একবার দেখিয়ে দিও আল্লাহ। সকলে বলি না আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন বেঈমান না করে ঈমানের সঙ্গে নামাজের হালাতে সিজদার সুরতে যেন আমাদের রূহ বের হয়, এই তৌফিক যেন আল্লাহ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমি বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের মধ্যে যাওয়ার আগে আল্লাহর নবী মসজিদের মধ্যে কাঁদাকাটি শুরু হয়ে গেল, সবাই কাঁদতে লাগলো। মদিনার অলিগলির মধ্যে এলান হয়ে গেল যিনি আসার কারণে যখন আল্লাহর নবী যখন এসেছিলেন মক্কা থেকে হিজরত করে মদিনায়, তখন মদিনার বাসিনীরা আমার দয়াল নবীর জন্য বলেছিল তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই। আর আজকে এমন হয়ে যাচ্ছে আল্লাহর নবী বিদায় নিয়ে যাবেন, আল্লাহর নবী চলে যাবেন, আল্লাহর নবী পর্দা করবেন। এরপরে আল্লাহর নবী অনেক লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত বলছি। আল্লাহর নবী ওখান থেকে হুজরার মধ্যে আসলেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা জজ্জর করে কাঁদতে লাগলো। কোন ফাতেমা? কার মেয়ের নাম ফাতেমা? আমার নবীর বেটির নাম ফাতেমা। আর নবীর মেয়ে কোনো নামাজ কাজা হয় নাই, আমার নবীর মেয়ের কোনো নামাজ কাজা করতো না। রাত্রির বেলা তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরানোর সাথে সাথে ফজরের আযান মুয়াজ্জিন দিত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি বলতে লাগলেন আব্বা আমি শুনছি আপনি ইন্তেকাল করে যাবেন। বলে হে মা আমি ইন্তেকাল করে যাব, আমি মারা যাব। আল্লাহর নবীর মেয়ে জজ্জর করে কাঁদলো, না বাবা না, আপনি মারা গেলে আমি কেমনে থাকবো বাবা? আপনার জন্য আপনার বাসায় আসা, বাবা থাকলে মা থাকলে মেয়ে আসতে পারে, আর যদি ভালো ভাই বোন হয় তাহলে মেয়ে আসবে। আল্লাহর হাবিব আপনি চলে যাবেন, আমি থাকতে পারবো না, থাকতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও ফাতেমা আমার পরে সর্বপ্রথম আহলে বাইতের মধ্যে তোমার ইন্তেকাল হবে, তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যখন বলা হইল, এই কথা যখন বলার পর আল্লাহর নবীর মেয়ে আরাম পাইলেন। আল্লাহর নবী সবাইকে সবকিছু বুঝিয়ে দিলেন, আমি অমুক দিন ইন্তেকাল করব, অমুক জায়গায় ইন্তেকাল করব, আমার কবরটা অমুক জায়গা হবে। আল্লাহর নবীর দেহের কাপড় খোলা হবে না, আল্লাহর নবীর দেহের কাপড় খোলা হয় নাই, ওই কাপড়ের উপরে গোসল দেওয়া হইল। আমরা মারা গেলে গোসল ফরজ হয়ে যায়, আমাদের দেহ নাপাক হয়ে যায়। আল্লাহর নবীর রূহ বের হইলে আল্লাহর নবীর স্ত্রীরও তালাক হয় না, আর আল্লাহর নবীর গোসল ফরজ হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সবকিছু বুঝিয়ে দিলেন। সংক্ষিপ্ত কথা, আল্লাহর নবী বিছানার মধ্যে আসলেন, আল্লাহর নবী ওযু করলেন, বিছানার মধ্যে আছেন। ইসরাইল যখন চলে আসলেন আল্লাহর নবীর রূহ বের করবেন। আল্লাহর নবী বলেন ও ইসরাইল শোনো, আমার আত্মাটা এমন ভাবে বের করবা যেমন আমার উম্মতের বের করো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার উম্মতের যেভাবে বের করো। বলি ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবীদের সরদার, আপনি তো সাইয়্যিদুল আম্বিয়া, আপনার রূহটা তো সেরকম বের হবে। বলে না 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 ও ফেরেশতা, আমার উম্মতির রূহ বের করার যে যন্ত্রণা কষ্ট আমিও একবার অনুভব করতে চাই, আমিও একবার বুঝতে চাই। আমার উম্মতি, ও ভাই আজকে আমরা নামাজ পড়ি না, নবীর সাথে মহব্বত করি না, আল্লাহ আল্লাহ জিকির করি না, আল্লাহ তাআলার বান্দাগি করি না, আর আল্লাহর নবী ইন্তেকালের সময় আমার নবীজি বললেন ও ফেরেশতা আমার রূহ যেভাবে আম লোকের বের করো, সাধারণ মানুষের বের করো, আমার সাধারণ উম্মতের মতো আমার রূহখানি বের করিও গো। আল্লাহর নবীর রূহ বের করার জন্য ইসরাইল যখন হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে এত যন্ত্রণা কষ্ট, এই কষ্টের কারণে আল্লাহর নবী বলে ও ইসরাইল হাত বের করো, হাত বের করো, হাত বের করো। ও ইসরাইল
ইসরাইল হাত বের করো। হযরত ইসরাইল হাত বের করলে সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী ঝরঝর করে কেঁদে বললেন, ও ইসরাইল, মৃত্যুর সময় কি এত কষ্ট হয়? ও মুসলমান, আমাদের মৃত্যুর কথা কি স্মরণে নাই? আল্লাহর নবী বললেন, মৃত্যুর সময় এত কষ্ট হয়? বলে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে বেশি কষ্ট হয়, এর চেয়ে বেশি কষ্ট হয়। আল্লাহর নবী বললেন, যাও যাও আমার জিবরাইলকে ডাকো। জিবরিল আমিনকে ডাকা হইল। জিবরিল, আমার উম্মতের এত কষ্ট হবে, আমি নবী সইতে পারবো না রে, পারবো না। আমি ইন্তেকাল করে যাব, আমার উম্মতের কষ্ট আমি আর সইতে পারবো না। ও জিবরিল, আল্লাহর কাছে যাইয়া বলো, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতের কষ্ট যন্ত্রণা, আত্মা বের করার দুঃখ যন্ত্রণা কষ্ট, আজকে আমি নবীর উপরে নামাইয়া নাও, আমার উম্মতের উপরে নামাইও না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বললেন, আমার উম্মতের উপরে নামাইও না। আমার দরদি নবী, দয়াল নবী, মায়ার নবী, আল্লাহ আল্লাহ আল্লাহ, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন ভরে আমার নবী উম্মতের মায়ায় কেঁদেছেন, আজও আমার নবী মদিনায় কাঁদেন। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। দুরুদ পড়ি সবাই, দুরুদ পড়ি সবাই, নবীকে সালাম জানাই। নবী কান্দেন মদিনায় উম্মতের মায়ায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইন্তেকালের পূর্বে নিজের ছেলের কথা বলে নাই, নিজের মেয়ের কথা বলে নাই, নিজের বাড়ির কথা বলে নাই, নিজের পরিবারের কথা বলে নাই। নবী শুধু উম্মতের কথা বলেছে। ও আল্লাহর ফেরেশতা, আমার উম্মতের সমস্ত যন্ত্রণা কষ্ট আজকে আমার উপর দিয়ে নামিয়ে নাও, আমার উম্মতের উপরে নামাইও না, নামাইও না। জিবরিল আমিন আল্লাহর দরবারে গেলেন, আল্লাহর দরবার হইতে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আপনার উম্মতি কান খুলে শোনেন। এই জন্য বলা হয় তওবা ইস্তিগফার করা। আমরা তো গুনাহ করি, তারপরে তওবা করি না। কি করলাম আমরা, কি খারাপ করলাম? না না ভাই, প্রত্যেকটা মুহূর্তে আমরা গুনাহ করছি। আল্লাহ আল্লাহ, আহকামুল হাকিমিন আল্লাহর দরবারে আমাদেরকে তওবাতুন নাসুহ করার দরকার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা। লা মানে নাই, হাওলা মানে এই জগৎ যত আলম বিশ্বের ব্রহ্মাণ্ডে আল্লাহ তাআলার মতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর মতো কোন পাওয়ারফুল কেউ নাই, আল্লাহ একমাত্র পাওয়ারফুল আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাছে ফেরেশতা আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার ভাইজানরা গভীর মনোযোগ, আমার মা খালা ফুফিরা শুনুন শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ফেরেশতাকে, ও ফেরেশতা বলো। বলে আল্লাহ বলেছেন মারা যাওয়ার আগে। কবে? মারা যাওয়ার আগে সে যদি তওবা করে নাই, আমার আল্লাহ মাফ করে দিবেন। তার রূহটা এমন ভাবে বের হবে যেভাবে আটা থেকে চুল বের হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে রূহ বের হবে যেভাবে আটা থেকে চুল বের হয়ে যায়, ওইভাবে রূহ বের হয়ে যাবে, রূহ বের হয়ে যাবে। আল্লাহর নবী অন্য কেউ থাকলেও থেমে যাইতো। আই হাই নবীর উপরে কুরবান। আমার নবী বললেন, ও ফেরেশতা জিবরিল, বলো কতদিন আগে তওবা করলে? আহা, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পয়েন্টটা আল্লাহর নবী ধরে ফেললেন। ও জিবরিল, কতদিন আগে? বলে ইয়া রাসূলুল্লাহ, 1 বছর আগে যদি তওবা করে আল্লাহ মাফ করবেন। 1 বছর আগে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, না 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 রে, ও জিবরিল, 1 বছর আগে আমার উম্মতি যদি বুঝতে না
না পারে আমি মারা যাব, আমি ইন্তেকাল করে যাব, ঠিক ঠিক আমি ইন্তেকাল করে যাব, তাহলে কি হবে জিবরিল? আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন আল্লাহর কাছে গেলেন, আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ মারা যাবার 6 মাস আগে যদি তওবা করে নেয় আমার আল্লাহ মাফ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার সিজদায় পড়ে গেলেন। আল্লাহর নবী জোর জোর করে কেঁদে বলেন, না 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 রে জিবরিল, ওই 6 মাস আগেও যদি তওবা না করতে পারে, ইয়া রাসূলুল্লাহ 1 মাস আগে যদি তওবা করে, আল্লাহর নবী বললেন, ও জিবরিল 1 মাস আগেও যদি তওবা না করতে পারে, বলে 15 দিন আগে যদি তওবা করে আমার আল্লাহ মাফ করবেন। আল্লাহর নবী বললেন, না 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 না, 15 দিন আগেও সে যদি না বুঝতে পারে, বলে 3 দিন আগে তওবা করলে আমার আল্লাহ মাফ করবেন। ও জিবরিল 3 দিন আগেও যদি তওবা না করতে পারে, বলে 1 দিন আগে যদি তওবা করে নেয় আমার আল্লাহ মাফ করে দিবেন। আমার নবী কাঁদেন আর বলেন, না 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 রে জিবরিল, 1 দিন আগেও যদি তওবা না করতে পারে, বলে মারা যাওয়ার 1 ঘন্টা আগে যদি তওবা করে নেয়, আল্লাহর নবী বললেন সেই যদি না বুঝতে পারে ঠিকই ঠিকই আমি মারা যাব, তাহলে কি হবে জিবরিল? বলে ইয়া রাসূলুল্লাহ মারা যাওয়ার আগে জবান দ্বারা যদি তওবা করে, আল্লাহর নবী বললেন যদি তার জবান বন্ধ হয়ে যায়, কণ্ঠ বন্ধ হয়ে যায়, কথা যদি না বলতে পারে জিবরিল, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আপনার আল্লাহ বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আপনার রব আপনাকে এত দিবেন আপনি রাজি হয়ে যাবেন। আমার আল্লাহর ফেরেশতা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতি কষ্টের কারণে হোক আর ব্যথার কারণে হোক আর তওবার কারণে হোক, যদি 1 ফোঁটা মাছির মাথা বরাবর যদি অশ্রু বের হয়ে যায়, আমার আল্লাহ মাফ করে দিবেন। আসেন দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে ভাইজান বলেন আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? একটু হাত তুলে বলি, দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হাতটা নামিয়ে দেন। তাহলে এই নামাজটা আমাদের পড়ার দরকার আছে, আল্লাহ হুকুম করেছেন আর নবী দেখিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই নামাজটা যদি আমরা আজ থেকে তওবা করে নিই, যে আল্লাহ আমরা তওবা করছি, আল্লাহ তোমার দরবারে সিলিন্ডার হয়ে গেলাম, আজ থেকে আল্লাহ আল্লাহ আল্লাহ। চিন্তা করেছেন যখন মানুষরা যায় বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যখন লাব্বাইক বলে দেয় হাজির রয়েছে আল্লাহ, উপস্থিত আছি আল্লাহ, আল্লাহর দরবারে আহকামুল হাকিমিনের দরবারে যায়, আমাদের কি মায়া লাগে না? আমাদের কি ভয় লাগে না? একজন কানুন যখন কানুনের কাছে যায়, তার মানে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যায়, আর যাওয়ার পর আদালতের মধ্যে হাকিম কি হুকুম শোনাবে, তার চিন্তায় বাদী বিবাদীর অবস্থা খারাপ থাকে। দোষী যদি থাকে ওই দোষীর অবস্থা করুণ হয়ে যায়, যে না জানি আমাদের কি অবস্থা হবে। কিন্তু আমরা আল্লাহর দরবারে একবারও তওবা কি করব না? আমাদের কি সময় এখনো হয় নাই? আমরা যারা যুবকরা তারা কি দাড়ি রাখবো না? আমরা কি আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদের মধ্যে আর কি যাব না? আমরা কি কোরআনের তেলাওয়াত করব না? আমরা নিজের মা বাবাকে ভালোবাসবো না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের হুকুম এত দিয়েছেন যে মা বাবা, এই যে কিছুক্ষণ আগে মুমতাজ সাহেব যে গজলটা বললেন মায়ের মহাব্বতে, আসলে এই গজলটা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার মন থেকে কান্না বের হয়ে গেল যে আসলে যাদের মা বাবা নাই তাদের কবর যেভাবে দুনিয়াও অন্ধকার দেখা যায়, কারণ মা কেমন নিয়ামত, ওটা মা যার আছে সেই জানে যে ওই মাকে যতই যন্ত্রণা দেন কিন্তু মায়ের মন থেকে দোয়া বের হয়। আল্লাহ আল্লাহ, যাদের মা বাবা নাই আমি দোয়া করি আল্লাহ তাআলা তাদের কবরকে, তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেখ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আমাদেরও দরকার 5 ওয়াক্ত নামাজ পড়ে শুধু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহু
আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মা বাবার কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, যত বড় আলিম হয়ে যান, মাওলানা হয়ে যান, যত বড় নামাজি, গাজী, আবিদ, শাহিদ, শাকির, জাহিদ হয়ে যান না কেন, কিন্তু মা বাবা যদি রাজি না হয় তাহলে এগুলো সব তোমার মুখের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। আমি কিন্তু দেখলাম আমার ফুফু লাগে মুমতাজের মা, ওই মা যখন ছিলেন নিজের বেটাকে বলতো জান্নাতি বেটা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছেলেদের সাথে ইমতিয়াজ হোক, মুমতাজ হোক, শাহিন হোক, সোহেল হোক, নিজের জামাইকেও ছেলে মনে করতো। এত সুন্দর করে আদো, বেপর্দা না, বুড়ি হয়েছিল তারপরে পর্দা করতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুড়ি হয়েছিল বসে বসে তারপরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতো, আল্লাহ তাআলার হামদ ও সানা করতো। নিজের দেহের মধ্যে এত কষ্ট, তারপরে কষ্টগুলো নিজের মানুষকে বলতে চাইতো না, সহ্য করতো। আল্লাহ তাআলার বান্দি, আল্লাহ তাআলার কবরে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন, ওনার কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কারণ মনে রাখবেন, আল্লাহর নবী তো সাহাবাদের মর্যাদা কত বেশি। একজন সাহাবী যার নাম হইল আলকামা, ওই সাহাবীর নাম হইল আলকামা। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার পূর্বে কুফরের হালাতে, মনে রাখবেন, সাহাবা হওয়ার পর ওনাদের কোনো গুনাহ সেভাবে করা হয় নাই। ওনারা ভুল করলে তওবা করতেন, কিন্তু মনে রাখবেন, গুনাহ বলার উদ্দেশ্য শুধু নবী এবং ফেরেশতা ব্যতীত সবার থেকে গুনাহ হইতে পারে, কিন্তু আল্লাহ তাদেরকে হেফাজত মাহফুজ করে নেন। সাহাবা ইকরামের মধ্যে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর নাম। ওনার কুফরের হালাতে ওনার মাকে উনি কষ্ট দিতেন, বারবার কষ্ট দিতেন। এই কষ্ট দেওয়ার পর আল্লাহর নবী একদিন ফজরের নামাজ আদায় করলেন, করার পর বিলালের সঙ্গে পিঠ লাগাইয়া বসলেন। বসার পর বললেন, আমার আলকামা আসে নাই, কি ব্যাপার? তখন কয়েকজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, নড়তে পারে না। ইয়া রাসূলুল্লাহ, মরেও না বাঁচেও না, এমন অবস্থায় আছে। আল্লাহর নবী বললেন, ও স্বামী, যাও তার মায়ের কাছে যাও, আলকামার মাকে বলবে তাকে মাফ করে দিতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাই, ও আমার ভাইরা, আমরা নিজের মা বাবার আদব করি না, মায়ের উপরে কথা বলি, মাকে ধমক দিয়ে কথা বলি। ও আমার ভাইজানরা, বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার মা বাবার উপরে ইহসান করার জন্য আল্লাহ তাআলা বললেন, আজকে আমরা একত্রিত হয়েছি, আজকে এক জায়গা জড়ো হয়েছি, আল্লাহর বান্দা হয়ে বান্দাগি করব, আর নবীর সুন্নতের উপরে আমল করব। সুবহানাল্লাহ। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর মায়ের কাছে সাহাবীরা গেলেন। ওই সাহাবীরা যাইয়া আলকামার মাকে বললেন, ও আলকামার মা, আপনার ছেলেকে মাফ করে দেন। আলকামার মা রাগ হয়ে গেল, রাগ হয়ে বলল, না 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 না, আমি মাফ করব না। আমার ছেলে আমার উপরে জুলুম করেছিল, আমার সঙ্গে ব্যভিচারী করেছিল, আমার সঙ্গে খারাপ আচরণ করেছিল, আমার মনে কষ্ট দিয়েছিল, আমি মাফ করব না। এই কথা বলে দেওয়ার পর আলকামার মায়ের কাছ থেকে সাহাবীরা নবীর দরবারে আসলেন। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আপনার মসজিদ থেকে উঠলেন, আলকামার বাসায় চলে গেলেন। আলকামাকে দেখলেন বিছানার মধ্যে শুয়ে আছে, জবান বন্ধ হয়ে গেল, নড়ানড়ি করতে পারে না। ভাইজান, মাথার টুপি পায়ে রাখবেন, পায়ের টুপি মাথা রাখবেন। এটা হুশের কারণে টুপি মাথায় রাখা হয়, আর হুশের কারণে স্যান্ডেল পায়ে রাখা হয়। কিন্তু একদিন এমন হবে গো, যখন তোর আশেপাশের লোকরা তোর কানে আওয়াজ যাবে, তোর আশেপাশের লোকরা বলবে, অমুকের বাবা আর বাঁচবে না, অমুকের ভাই আর বাঁচবে না, সবাই কানাফুসি করবে। আশেপাশের লোক বলবে, মনে হয় আর বাঁচবে না। তোর কানের মধ্যে আওয়াজ যাবে, কিন্তু তুই নড়তেও পারবি না, কিছু করতেও পারবি না। আল্লাহকে চিনে নে, কাল এবং পরকালে আরাম পেয়ে যাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা দরবার, আল্লাহর নবী সাহাবা সহ চলে আসছেন। জোরে বলেন আল্লাহ। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন না,
ওই রাস্তার মাটিগুলো, ধুলি বালি, বাতাসগুলো সব সুগন্ধিময় হয়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেই রাস্তা থেকে হাঁটতেন ওই রাস্তাগুলো সুগন্ধিময় হয়ে যাইতো, সুগন্ধি বের হইতো। আর যে বাতাসে নবীর গায়ের সুগন্ধি লেগে যাইতো, ওই বাতাসটা 6 মাস পর্যন্ত সুগন্ধিময় থাকতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদের রওজায়, আল্লাহর নবী যেন আমাদের কবরে আসুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের নেজাত যেন হয়ে যায়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর বাসায় আসলেন, আসার পর আরজ করলেন, ও আলকামার মা তুমি মাফ করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মা মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহর নবীর সামনে আলকামার মা কাঁদতে লাগলেন, 2 হাত জোড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নিয়ে এসেছেন কিন্তু আমি মাফ করব না। আমার ছেলে আমার উপরে জুলুম করেছে, আমার মনে অনেক কষ্ট দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, তাহলে এক কাজ করো, তুমি যদি মাফ না করো সে জাহান্নামের আগুনে পড়বে, সেই জাহান্নামের মধ্যে যাবে। মা বললেন, যাক ইয়া রাসূলুল্লাহ, জ্বলে যাবে, জ্বলে যাবে, পুড়ে যাবে, পুড়ে যাবে, আমার কোনো আফসোস নাই, আমি মাফ করব না, মাফ করব না। আল্লাহর নবী সাহাবাদেরকে হুকুম দিলেন, যাও এক জায়গা খড়ি জমা করো। এক জায়গা খড়ি জমা করা হইলো। আল্লাহর নবী বললেন, আগুন লাগিয়ে দাও। আগুন দাও দাও করে আগুন জ্বলে রে ভাই। ওই আগুন জ্বলার পরে আল্লাহর নবী হুকুম দিলেন, ওই খাটটা আলকামার খাটটা তুলে নাও। আলকামার খাটটা তুলে নিয়ে আসা হচ্ছে। আলকামার 2 নয়নে অশ্রু ঝরে, নয়নের ভাষায় বলে, ইয়া রাসূলুল্লাহ আপ হি হ্যাঁ সাহারা, ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনার বিরোধে বিরহের জ্বালায় আমি থাকতে পারবো না গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য কিছু সুপারিশ করুন। আল্লাহর নবী ওর মাকে বলেন, মা তুমি মাফ করে দাও। আলকামার মা বলেন, না আমি মাফ করব না, মাফ করব না। আগ মে জ্বলতা হ্যায় তো জ্বল যায়, আগুনে পুড়তেছে পুড়ে যাক ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করব না, মাফ করব না, মাফ করব না। আল্লাহর নবীর সামনে খাটটা রেখে দেওয়া হইল। আল্লাহর নবীর সাহাবীরা খাটটা ধরে আছেন। আল্লাহর নবী বললেন, নিক্ষেপ করো আগুনের মধ্যে। আলকামার লাশ, তার মানে জিন্দা লাশ, দেহটা নড়তে পারে না। বললেন আগুনের মধ্যে ফেলে দাও। আগুনের মধ্যে ফেলার জন্য প্রস্তুত। সবাই দেখতেছে ওর মায়ের দিকে। মা কি বলে, ওর মা ওই জায়গার বসতে পারলো না। মা ওখান থেকে লাফ দিয়ে দৌড় দিল। আল্লাহর নবীর কাদামাইনে নাজনীন ধরে ফেললো। কেদার পর ধরার পর আল্লাহর নবীকে বললে, ইয়া রাসূলুল্লাহ যাকে 9 মাস 10 দিন গর্ভ ধারণ করেছিলাম, গর্ভের মধ্যে রেখেছিলাম রাসূল গো, নিজে না খাইয়া নিজের বাচ্চারে খাওয়াইছিলাম। আমার বাচ্চা যদি খাওয়ার সময় আসতো, মা বাবা কেমন হয় যে বাচ্চা নিজের খাওয়া খাওয়ার পর আমার মেয়ে যদি সামনে চলে আসে, আমার সামনের খাওয়াটা আমি উঠাই মুখের মধ্যে দেই। আমার আম্মা এমন, আপনার মা এমন হয়, মা নিজের খাওয়া সামনে থেকে দিয়ে দেয়, ও বাবা খা রে খা। নিজের মা রুখা রুটি, শুকনা রুটি খেয়ে উঠে যায়, বাচ্চাদেরকে খাওয়ায়। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারি না ইয়া রাসূলুল্লাহ, যেই ছেলেকে এত মহব্বত করেছিলাম তাকে আগুনে জ্বলতে দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আমি মাফ করলাম, আপনিও মাফ করুন। আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন। ওর কলেজার উপরে আল্লাহর নবী হাত রাখলেন। হাত রাখার সাথে সাথে জবান খুলে গেল। ওই চিল্লাই বলল, ইয়া রাসূলুল্লাহ আপকা এহসান है या रसूल अल्लाह। कलमा पढ़ लो, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कलमा पढ़े ईमान नसीब হয়ে গেল এবং ঈমানের সঙ্গে কিয়ামত পর্যন্ত ওই সাহাবী জান্নাতের খাতায় নাম লেখা হইল। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরও দরকার, আসলে আমরা নিজের মা বাবার দিকে আজকে খেয়াল করছি না। অনেকে আছে কিন্তু দেখেন আজকে মুমতাজ ভাইদের অবস্থা দেখেন, আজকে যা হয়েছে। উনি কবিতার ভাষায় কেঁদে কেঁদে উনি বলেছিলেন, এই মা কে বদৌলত, মা কি দোয়া কি বরকত। তার মানে মায়ের দোয়ার বরকতে এটা হয়েছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নিজের মায়ের বদৌলতে হয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে হাতিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও নিজের মায়ের বদৌলতে রাস্তায় যখন চলতেন, এরকম মায়ের দোয়া ছিল। এই
মায়ের দোয়া দেনেওয়ালা যেই দিন বন্ধ হয়ে যাবে, সেই দিন অন্ধকার হয়ে যাবে। ও ভাইজান, আমাদের কি আজকেও কি তওবা করার সুযোগ হয় নাই? এখনো কি আল্লাহর দিকে ফিরে যাওয়ার সময় হয় নাই? এখনো কি আল্লাহর বান্দাগি বান্দা করার তৌফিক আল্লাহ দেন নাই? এই জন্য আমাদের দরকার যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দাগি করি। আসেন দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা